নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা সবাই বানাতে জানে। চিকেন কষা বানানো খুবই সহজ। এই চিকেন কষাটা আজকে একটু অন্যরকম, কারণ এটা কিন্তু একদম জল ছাড়া চিকেন কষা। খেতে অত্যন্ত সুস্বাদু। রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি, ভাত, ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেল যখন গরম হয়ে গেছে তখন ফোড়নে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো সাদা জিরে, দিয়েছিলাম একটা দারচিনি। এবার কিন্তু খুব একটা সুন্দর গরম মশলা থেকে গন্ধ বেরিয়েছে, তাই জন্য অ্যাড করে দিয়েছি আমি কোচানো পেঁয়াজ। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। লো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি চিকেন কষা বানানোর জন্য 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে নিয়ে নিই। আপনারা চাইলে আগে থেকে ম্যারিনেট করে রাখতে পারেন। আপনারা পেঁয়াজ, আদা, রসুন, টক দই, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আগে থেকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে অবশ্যই রাখতে পারেন। আমি করিনি। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো নুন। এবার পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু এই সময় একটু হাই করে দিচ্ছি। নুনটা কিন্তু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এরকমভাবে কষাতে কষাতেই দেখবেন পেঁয়াজ আর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এই কষা মাংসে আমি কিন্তু একদমই জল ব্যবহার করছি না। লো ফ্লেমে ধীরে ধীরে মাংসটাকে আমি রান্না করছি। এতে মাংসের স্বাদ আপনিই ভালো হয়ে যায়। দিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য ঢাকা। ফ্লেমটাকে লোতে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা তোলার পর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। দেখুন ধীরে ধীরে কিন্তু মাংস থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি এক এক করে সব রেগুলারের মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমেই আমি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার অ্যাড করে দেব আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আপনারা যে জলটা দেখছেন সেই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হবে। আলাদা করে জল ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আগে থেকেই 14 কোয়া রসুন, বেশ মোটা মোটা রসুনগুলো, 14 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম। সেই মিশ্রণটাই আমি কিন্তু অ্যাড করে দিলাম। এবার সব মশলার সাথে আমি চিকেনটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে তত কিন্তু চিকেনের স্বাদ বাড়বে আর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে। অ্যাড করে দিলাম আমি একটা টমেটো। টমেটোটাকে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মাংসটাকে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। আর মাংসটাকে ঢাকা খুলে মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দেব যাতে কড়াইতে লেগে না যায়। মশলা লেগে গেলে কিন্তু বাজে একটা গন্ধ বেরোতে থাকে, তাই লক্ষ্য রাখতে হবে আর বারবার ঢাকা খুলে মাংসটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডাইরেক্ট অ্যাড করছি না, আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো দই। এবার বাড়িতে আমার এইটুকুই দই ছিল, বাইরে থেকে আর আনা হয়নি। ভুলেই গেছিলাম যে দই আনাতে হবে, তাই বাড়িতে যা আছে তাই দিয়েই কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট করব। আপনারা চাইলে আপনাদের সময় থাকলে অবশ্যই আপনারা দই কিনে এনে এর মধ্যে আরও 2 চামচ অ্যাড করে নেবেন। আর অ্যাড করছি আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। কাশ্মীরি লঙ্কাটা আমি কিন্তু সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি। এবার মাংসের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিক্স করে দেব। আগেই তো হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছিলাম, আর কিন্তু হলুদও দেব না, অন্য কোনো মশলাও দেব না। সমস্ত রকম মশলা আমার এই মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে।
একদম লো ফ্লেমে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। আর ঢাকাটা খুলে এরকম করে কিন্তু মাঝে মাঝেই নাড়িয়ে চাড়িয়ে দেব। মশলা থেকে তো ধীরে ধীরে তেল বেরিয়েইছে, আর কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। মাংস আস্তে আস্তে নরম হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। আর একটু সময় নিয়ে মানে আরও 5 মিনিট আর একটু কষিয়ে নিচ্ছি। আর একটুখানি রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম জলবিহীন চিকেন কষা। এই চিকেন কষা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনই এটা যখন আপনারা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করবেন, আপনার তখন মনে হবে আর কিছু না হলেও চলবে, শুধু এই চিকেন কষা আর সাইডে পাতে অল্প স্যালাড। ঢাকাটা আমি দিয়েছিলাম 5 মিনিটের জন্য, ঢাকাটা তুলে নিলাম। দেখুন চিকেন কষা কিন্তু একদমই তৈরি। মাংস একদম নরম হয়ে গেছে, মাংস একদম হাড় থেকে খুলে আসছে। এবার শুধু নাবিয়ে নেওয়ার পালা। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেখুন মাংস একদম নরম হয়ে গেছে। এই রেসিপিটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। দিয়ে দিলাম অল্প 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর দেব 1/2 চামচ মতো ঘি। চিকেনে ঘি দিলে খেলে মনে হবে যেন খাসির মাংস খাওয়া হচ্ছে। এর গন্ধটাই অন্যরকম হয়ে যায়। তারপর ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ব্যাস একদম রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চিকেন কষা কিন্তু একদম রেডি। বাড়িতে আপনাদের অতিথি এলে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা নিজেদের খাওয়ার জন্য অবশ্য ট্রাই করবেন। দেখবেন রেগুলারের চিকেনের থেকে এই চিকেনের স্বাদটা একটু হলেও আলাদা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বাংলা ক্যানভাসকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার আপডেট আপনাদের ফোনে সরাসরি চলে যাবে। তো আজকের জন্য এতটাই। দেখা হবে আবার নতুন ব্লগে।